गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज के सारा पृथिवीते যত ক্রিয়াবান আছে তাদের সকলের কাছে আজকের দিনটি বিশেষ পুণ্যের দিন। কারণ আজ গৃহীর ভগবান, ক্রিয়াবানের ভগবান যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের ১৯৭তম আবির্ভাব তিথি। আমরা সকলে এই বাঁকুড়া মিশনে এসে উপস্থিত হয়েছি তার পূর্ণ জন্মতিথি পালন করার জন্যে, তাকে স্মরণ করার জন্যে, তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করার জন্যে আমরা আজকের দিনটায় সমবেত হয়েছি, যাতে সকলে মিলে তাকে স্মরণ মনন করতে পারি, আমাদের কাজগুলো ঠিক করতে পারি, তার জন্যেই এই প্রচেষ্টা। আমাদের এই আশ্রম আমাদের গুরুদেব শ্রী শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় তৈরি করেছিলেন, যাতে সকল ক্রিয়াবান ভক্ত এক জায়গায় উপস্থিত হয়ে প্রভুর কথা শুনতে পারেন বা ক্রিয়া করতে পারেন, তার জন্য যাতে সকলের মঙ্গল হয়, সকলের ভালো হয়, সকলের শুভ হয়। এই শুভ এবং অশুভ আমাদের জীবনের দুটো দিক। আমাদের জীবন ছোট থেকেই শুভ অশুভ মিলিয়ে চলছে। এতক্ষণ রামকৃষ্ণ মঠ ও মিশনের বাঁকুড়া শাখার অধ্যক্ষ কীর্তিবাসানন্দজি মহারাজ অনেক সুন্দর সুন্দর কথা বলে ধর্মটাকে বোঝাবার চেষ্টা করে গেলেন। ভালো ভালো কথাই বলেছেন। আমাদের ভেতরের শত্রুকে, সেই শত্রুকে কি করে দমন করা যাবে সেইগুলো তিনি বোঝাবার চেষ্টা করেছেন। যেখানে সমস্ত ক্রিয়াবান উপস্থিত হয়, যেখানে ক্রিয়ার কথা হয়, যেখানে ক্রিয়াযোগের অভ্যাস হয়, সেখানে যোগীরাজ সদাই উপস্থিত থাকেন। আমাদের মধ্যে বহু ভক্ত এসেছেন, কিন্তু আমরা সবসময় অনেক উন্নত ভক্তের কথা আশা করি, যে ক্রিয়াযোগ সাধন করে তারা জীবনে সফল হোক, এইটা আমরা দেখতে চাই। এই কাজ এক জন্মে করা যায় না, জন্ম জন্ম ধরে চলতে থাকে। তার কারণ হচ্ছে আমাদের ভেতরের যে সমস্ত স্বভাব রয়েছে, সেই স্বভাবগুলো আমাদেরকে আমাদের এই পথে এগোতে দেয় না। আমরা এগোই, সেরকম একটা স্বভাব আছে, আবার এগোতে দেয় না সেরকমও একটা স্বভাব আছে। এই দোলায়মান অবস্থার মধ্যে আমরা থাকি। আমার মন বলছে যাই দীক্ষা নিই, ক্রিয়াটা করব, তাহলে আমার ভালো হবে। পিতামাতা ভাবছে আমার সন্তানদের ক্রিয়াযোগে দীক্ষা দিই, তাহলে তাদের ভালো হবে। কিন্তু ক্রিয়াযোগে দীক্ষা নিল, করতেও গেল, কিন্তু দেখা যাচ্ছে এটা করবার জন্য যে সময়টুকু আমাদের দিতে হয় প্রত্যেক দিন, মিনিমাম মাত্র 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, সকাল সন্ধ্যে 2 ঘন্টা সময় দিতে হয়। সেই সময়টুকু কিন্তু আমরা পার করতে পারি না। নানান কাজের মধ্যে দিয়ে সেই সময়টা কোথা থেকে নষ্ট হয়ে যায়। ঠিক সময় মতো প্রতিদিন বসা, সেই সময় মতো সেটাকে অভ্যাস করা, এটাই হচ্ছে এটার বিশেষ প্রয়োজন।
এই সাধন করতে গেলে একটা নির্দিষ্ট জায়গা চাই, নির্দিষ্ট রকম খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে যেতে পারলে ভালো হয়। জীবনটাকে একটা নিয়মে বাঁধতে হবে, যাতে নিয়মের বাইরে জীবনটা না চলে যায়। নিয়মে বাঁধলেই সময় তো বার করতে হবে, 24 ঘন্টা আমাদের মাত্র সময়। এই সময়ের মধ্যে আমাদের প্রতিদিন কাজটা অভ্যাস করতে হবে। প্রতিদিন কাজটা অভ্যাস করলে আমার দক্ষতা বাড়বে, আর যত দক্ষতা বাড়বে ততই কি হবে না, আমার মধ্যে থেকে ক্রিয়া করতে বসে নানান কথা মনে পড়বে না। আমাদের ভেতরে যত লোক আছে, যত ক্রিয়াবান আছে, তার 99.9% যখন ক্রিয়ায় বসে তারা 5টা মিনিটও মনকে স্থির করে বসে রাখতে পারে না। ক্রিয়া করে যাচ্ছে কিন্তু মন বিভিন্ন দিকে চলে যাচ্ছে, সংসারের নানান কাজের মধ্যে দিয়ে তার মন ঘুরে বেড়াচ্ছে। এই যে ব্যাপারটা, এইটাকে যদি রোধ করা না যায় তাহলে ক্রিয়া করতে বসে বৃথা সময় নষ্ট হয়ে গেল। তাহলে কেন এরকম হচ্ছে না, আমার মনের যে স্বভাব, সেই স্বভাবের পরিবর্তন আমি করতে পারছি না। আমি ক্রিয়াতে বসেও দেখা যাচ্ছে আমার মন নানা রকম সমালোচনার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সংসারের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমাদের বলা আছে, দেখো 3টে সহজ কাজ দেওয়া রইল, সেই 3টে সহজ কাজের মধ্যে নিজেকে এনগেজ রাখো। আমরা সারাদিনে কিন্তু সেই 3টে সহজ কাজের কথা ভুলে গেলাম। যোগীরা নিজেকে কি করে এত তাড়াতাড়ি সাকসেসফুল করলেন? তিনি এক জন্মে করেননি, এটা ঠিক কথা, কিন্তু যে জন্মে এসে তিনি সাকসেসফুল হলেন আমরা দেখতে পাচ্ছি। মাত্র 3 বছর 7 মাসে তিনি নিজেকে বললেন স্বয়ং ভগবান। এটা কি করে সম্ভব হলো? তিনি তার 26খানা ডায়েরির মধ্যে দিয়ে সেই কথাগুলো লিখে গেলেন। তাতে দেখা যাচ্ছে যে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি বললেন, এই পৃথিবীতে যত রকম জ্ঞান আছে তার মধ্যে আত্মজ্ঞান লাভ করাটাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, আর আত্মজ্ঞান দান করাটাই হচ্ছে শ্রেষ্ঠ দান। এই কাজটা করতে গেলে কি করতে হবে না, সমস্ত কিছু থেকে নিজেকে কাটছাঁট করে বার করে আনতে হবে। মানে আমার যত কাজ থাক, ক্রিয়ার সময় বসে আমি প্রতিদিন ক্রিয়াটি করব। সারাদিন যে 3টে সহজ কাজের কথা বলা আছে, সেই সহজ কাজগুলোর মধ্যে আমি নিজেকে মনকে এনগেজ রাখবো। এই মনটাই তো যত বিভ্রান্ত করছে না, মনকে এদিক ওদিক যেতে দিলে সে চলে যাবে, কিন্তু তাকে বেঁধে রাখতে হবে। সেই বেঁধে রাখার জন্যে মুখস্থে মন রাখা, প্রতি শ্বাসে মন রাখা, তারপর সুষুম্নায় মন রাখা, এই যে সহজ কাজগুলো দিয়েছে সেইগুলোকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। সেইটা রপ্ত করতে পারলে দেখা যাবে যে মন এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে। তাহলে সে কি হবে না, ক্রিয়ায় বসে খুব তাড়াতাড়ি তার উপলব্ধি আসে। ঈশ্বর উপলব্ধি বলতে যেটা বোঝায় তা হবে। জনিমুদ্রাতে তার অত্যন্ত ভালো দর্শন হবে, তখন তার বিশ্বাস আসে। আর এইগুলো করে লাভটা কি হবে? ঈশ্বর ঈশ্বর করে লাভটা কি হবে? আমরা কি চাইছি সেটা আমাদের জানতে হবে। আমরা তো পরিণামে কিছু টাকা চাই, ঘর বাড়ি চাই, আর সুখ স্বাচ্ছন্দ্য চাই, যা টাকা ছাড়া হতে পারে না। যোগীরাজ তাই বলছেন, আমার অর্থও চাই, পরমার্থও চাই, দুটোকেই আমার প্রয়োজন। কারণ শুধু যদি অর্থ হয় আর পরমার্থ না হয়, তাহলে কোনো মানুষ সুখ বা শান্তি লাভ করতে পারবে না। কারণ আমার মন সুখ শান্তির দিকে নিজেকে নিয়ে যেতে দেবে না। তার চারিদিকে নানা রকম শত্রু তৈরি হবে, কিন্তু সে শত্রুকে বিনাশ করতে পারবে না। তার জন্য এই আধ্যাত্মিক পথটাকে চলতে হবে, পরমার্থ লাভের দিকে যেতে হবে। যদি পরমার্থ লাভের দিকে সে যায়, তাহলে কি হবে? তার চারিদিকে শত্রু থাকলেও তার নিজের ভেতরে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তারপরে তার চারিদিকে শত্রু আপনা থেকে পরাজিত হবে। বিজ্ঞানটা বলতে হবে, তার চারিদিকে যত শত্রু থাক, সব থেকে বড় শত্রু হচ্ছে নিজের গৃহেই থাকে।
নিজের গৃহের মধ্যে শত্রু সব থেকে বেশি থাকে, তার কাছের লোকেরা, তার আত্মীয় স্বজনেরা সব থেকে বড় শত্রু হয় মানুষের জীবনে। তারা কিচ্ছু ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না? তার কারণ হচ্ছে যে প্রতিদিন ক্রিয়াযোগ অভ্যাস করবে তার ভেতরে এমন একটা শক্তি সঞ্চয় হবে, সে কোনো কিছু তাকে টলাতে পারবে না। মনে করো আমার সম্বন্ধে অনেক আজে বাজে কথা আমি শুনলাম, কে বলেছে? না, আমার কোনো খুব কাছের আত্মীয় বলেছে। তো শুনে কি হবে? আমার মনে এমন ক্ষিপ্ত হয়ে যাবে, রাগ হয়ে যাবে যে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবে। কিন্তু যে ক্রিয়া করে সে এসবের কিছু গ্রাহ্য করবে না। সে বলে ও যা বলছে বলতে দাও, আমার কাজ আমাকে করতে দাও। তাহলে আমি যদি না বলে নিজের কাজ করতে থাকি তাহলে কি লাভ হবে? আর যদি বলি তাহলেই বা কি লাভ হবে? তাহলে এবার কি লাভ হবে? দেখুন মজার ব্যাপার, যদি আমি না বলে চুপ থাকি তাহলে লোকে ভাববে আমি অত্যন্ত দুর্বল মানুষ। আবার যদি আমি ঝগড়া করতে যাই তাহলেও দেখা যাবে আমার ভেতরে যে শান্তিটা বিরাজ করছিল ক্রিয়া করার ফলে সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে কোনটা আমার দরকার? আমার ভেতরে নীরবতার ফলে এবং ক্রিয়া করার ফলে যে শক্তি সঞ্চয় হয়েছে সেইটাকে আমি ধরে রাখবো, না আমি তার প্রতিবাদ ঝগড়াঝাটি করে সেটাকে নষ্ট করব? যখনই আমি প্রতিবাদ করে ঝগড়াঝাটি করব আমার ভেতরটা অশান্ত হয়ে যাবে, আমার ভেতরটার ভাইব্রেশন নষ্ট হয়ে যাবে। যে শান্ত স্থির ভাইব্রেশন একটা রাস্তা তৈরি হচ্ছিল সেটা ফট করে ভেঙে যাবে, সেটা কাঁচের ঘরের মতো ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে? আবার 10টা দিন আমার ক্রিয়া একদম ভালো হবে না। ঝগড়া করলাম, আত্মীয় স্বজনের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হলো, বন্ধু বান্ধবের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হলো, সে তো গেলই। আর আমার নিজের ভেতরে আমি যেটা লাভ করেছিলাম সেইটা নষ্ট হয়ে গেল। তাহলে সকল দিক থেকে আমার ক্ষতি হবে যদি আমি ক্রিয়া ছেড়ে দিয়ে অশান্তির দিকে চলে যাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একা হতে হবে। ভালো করে বিজ্ঞানটা বুঝে থাকো। আমি ক্রিয়াতে কি করে সাকসেসফুল হব এই শিক্ষাটাই আমার দরকার। আর কিছু আমার দরকার নেই এই সংসারে। অনেক দেখলাম, অনেক বুঝলাম, অনেক শুনলাম। এই পৃথিবীতে নিঃস্বার্থপর মানুষ একেবারে নেই। প্রত্যেকে স্বার্থপর, প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকের বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার সকলেই তার আপন আপন স্বার্থ নিয়ে করে বেড়াচ্ছে। প্রত্যেকেই, ছেলে মেয়ে কেউ বাদ নেই। তাই ভালো করে ভেবে দেখো, তুমি একা, তুমি একেবারে একা। এই পৃথিবীতে তোমার আর কেউ নেই। যদি ভাবো যে তোমার কেউ আছে, এটা ভাবলে তোমার সাধনাতে ক্ষতি হবে। এই সাধনাতে তোমার ভীষণ ক্ষতি হবে। তুমি কোনটা চাও? আগে নিজের লক্ষ্যটা স্থির করো। তুমি সাধনা করে সাধনায় সিদ্ধি লাভ করতে চাও, নাকি এই ঝগড়া ঝাঁটি করে 2 পয়সা রোজগার করেছিলে সেটাও নষ্ট হবে, আর জীবনটা রোগ ভোগ শোক এর মধ্যে দিয়ে নিজেকে বিসর্জন দিতে হবে? আর যদি তুমি ক্রিয়া করো তাহলে পরম শান্তিতে পরম সুখে তুমি এই পৃথিবীতে বাস করতে পারবে যতদিন তোমার পরমায়ু আছে। আর যখন পরমায়ু শেষ হবে তখন সেই স্বয়ং যোগীরাজের পাদ পদ্মে নিজেকে সমর্পণ করতে করতে চলে যেতে পারবে। প্রভু স্বয়ং এসে তোমাকে নিয়ে চলে যাবেন, এতটাই সত্য। তিনি স্বয়ং এসে তোমাকে নিয়ে যাবেন। কোনটা তুমি চাও? ভালো করে ক্রিয়াবান তুমি ভেবে দেখো। সকলের বয়স হচ্ছে, এখানে যতজন আছে বাচ্চা কেউ নেই, সকলের বয়স হয়েছে, কিন্তু শিক্ষা কেউ নিতে আসছে না। ক্রিয়া নিচ্ছে কিন্তু ক্রিয়া কেউ করছে না। বলছে বাবা সময় পাচ্ছি না, এই বাজার করা, ছেলের পড়াশোনা করা, মেয়ের এই করা, তার সময় চলে গেছে, আমি কি করব? আমার কোনো উপায় নেই বাবা। একটা বেলা কোনো রকম করি, আর একটা বেলা করতে পারছি না। গুরু আর কি বলে বলে ঠিক আছে তাই কর। এই তো চলছে। কিন্তু যে শক্তি, যে স্থির করে ফেলেছে লক্ষ্য,
আমি তোমাকেই চাই। তোমাকে চাই মানে আমি নিজেকে জানতে চাই। যদি আমার মধ্যে এই দৃঢ়তা থাকে, তাহলে আমি ভেতরে ভেতরে সবকিছু ছেড়ে ফেলে দিয়ে আগে ওইটা করব। কে তোমাকে গালি দিল, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। ওই গালির রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। গালি কে আবার দেবে? তোমার নিজের লোকই তোমায় গালি দেবে। যারা তোমার কাছের লোক তারা তোমাকে গালি দেবে। গালি আর সেই গালি তুমি যদি শুনতে যাও বা তার প্রতিবাদ করতে যাও, তোমার ভীষণ ক্ষতি হবে, তোমার ক্রিয়ার ক্ষতি হবে। এর থেকে বড় ক্ষতি আর কিছু নেই। অর্থ গেলে অর্থ আসবে, মান সম্মান গেলেও তাও চলে গেল চিরকালের মতো। আর ক্রিয়ার থেকে যদি তুমি বিচ্যুত হয়ে যাও, আর নিজেকে শান্ত স্থির চল করে করতে পারবে না। ক্রিয়াতে নিজেকে শান্ত স্থির করার জন্য প্রত্যেক দিন নিয়ম করে বসে অভ্যাস করতে হবে। কি না, প্রাণের এই গতিকে শান্ত স্থির করতে হবে। বসেছ, শ্বাস প্রশ্বাসে মন দাও, দেখবে প্রাণের গতি শান্ত স্থির হলো। এবার তুমি ক্রিয়া করো, ক্রিয়া করে তারপর তুমি অন্য কাজে মনে দাও। এইবার ক্রিয়া করলে, ক্রিয়া করে উঠে সঙ্গে সঙ্গে লাফালাফি করে এই কাজ ও কাজ সেটা শুরু করে দিলে ক্রিয়ার ভাইব্রেশনটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি হবে না, চুপ, স্পিক নট, ভেতরে ভাইব্রেশনটাকে ধরে রাখো। ক্রিয়ায় বসার আগে এবং ক্রিয়া থেকে ওঠার পরে শান্ত স্থির মাথাটাকে শান্ত রাখো। কোনো কিছুতেই তুমি প্রতিবাদের মধ্যে যেও না। তুমি বোবা বোকা কালা হয়ে যাও যদি ক্রিয়া করতে চাও, তাহলে দেখবে তুমি পারো। আর যদি বলো না আমি কিসের কালা বোকা, আমি আমি কি যা খুশি নাকি, আমি বড় বংশের লোক, আমি হ্যাঁ ত্যান, আমার বাবা এত টাকা রেখে গেছে, আমার বাবা এত নামি দামি ছিল, আমিও কম নামি দামি নই, তাহলে আমি কিসের জন্য এত কথা শুনতে যাব? এই তো আমাদের অহংকার। নাশ করো এই অহংকার। ও অহংকার মূল্যহীন, বেকার। যার মনের স্থিরতা নেই, যে ঈশ্বরকে ডাকতে পারে না, তার আবার কিসের মূল্য আছে? মূল্য কোথায় না, তোমারই মধ্যে তিনি বিরাজ করছেন, তাকে তুমি স্মরণ করছো না। তিনি কোথাও নেই, তোমার আমার সকলের মধ্যে তিনি রয়েছেন। অথচ আমরা এই দেহ মন্দিরকে একটু ভালোবাসতে পারছি না। এই দেহ মন্দিরকে রোগের মন্দির বানিয়ে ফেলেছি, ব্যাধির মন্দির। এটাকে ব্যাধি মন্দির করছি। কেন না, এর প্রতি যে যত্ন নেওয়া দরকার সেটুকুও করছি না। আমাদের প্রত্যেক দিন যে ধরনের খাদ্যাভ্যাস থাকা দরকার, আমরা সেরকম খাদ্য খাচ্ছি না। আমরা এমন সব খাবার খাচ্ছি, এমন সব রান্না বান্না করছি যেগুলো খেলে আমার শরীর অসুস্থ হয়। বেশিরভাগ বাঙালি দেখুন যে সবার পেটে গন্ডগোল, গ্যাস অম্বলে ভর্তি। তাহলে বাড়িতে রান্না বান্না তো মেয়েরাই করছে, তাদের মধ্যে এতটুকু সচেতনতা নেই যে এইটা খেলে, এইটা হেলদি ফুড, এইটা খেতে হবে, এইটা খেতে হবে না। তো কে ভাববে বলুন, কে ভাববে? বাড়ির ক্রিয়া দিতে আসেও বেশিরভাগ মেয়েরাই, তারা কিন্তু সচেতন হয় না। এই খাদ্য থেকে যত অসুখ বিসুখ করছে, কিন্তু খাদ্য সম্বন্ধে সচেতন হতে হবে। তাহলে এই দেহ মন্দিরটা সুস্থ থাকবে। তাদের প্রত্যেককে একটু যোগাসন করতে হবে, তাতে শরীরের ফিটনেস থাকে। ক্রিয়াযোগ অভ্যাস করতে গেলে খুব ফিটনেস দরকার। শরীর যদি সেই ফ্লেক্সিবিলিটি না থাকে, তাহলে সে ক্রিয়াযোগ অভ্যাস করতে পারবে না, মহামুদ্রা করতে পারবে না। কজন আছে এখানে মহামুদ্রা করে দেখাতে পারে আমাকে? কেউ পারবে না, একজন দুজন ছাড়া। ছোট ছোট ছেলেমেয়েরাও করতে পারছে না, তার স্পাইন বেঁকছে না। কেন এরকম দুর্দশা আমাদের? ভক্ত তো হতে হবে। ভক্ত হতে গেলে ভগবানের যা যা পছন্দ তাই হতে হবে। তো সেই কাজগুলো করতে হবে। কজন করছে? তাহলে কি করে তোমরা পারবে? ক্রিয়া নিচ্ছ, অথচ ক্রিয়ার নিয়ম মেনে কাজ করছো না, তাহলে কি করে হবে? অথচ কাজ করলে এই জীবনে তোমরা মহাসুখে থাকবে। একটি বার এই কথাটা শুনে থাকো। শুধু ফসফস কয়েকটা প্রাণায়াম করলে হবে না, তোমার নিজের ভেতরে স্বভাবটাকে পাল্টাতে হবে।
স্বভাব যদি পরিবর্তন না হয়, কথায় কথায় ছেলে মেয়ের সঙ্গে ঝগড়া, বাবা মায়ের সঙ্গে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, এই তো সংসারে দেখছি নিত্য লেগে আছে। আত্মীয় স্বজনের মধ্যে মুখ দেখা দেখে নেই, বন্ধু বান্ধব কটা আছে, হাতে গোনা যায়, কারো বন্ধু বলতেই নেই, সব বিচ্ছেদ হয়ে গেছে। কিসের জন্য? না, আমার স্বভাবের জন্য। আমাদের স্বভাব এত খারাপ যে তার পরিবর্তন আমি করতে চাইছি না। এই স্বভাব নিয়েই আমি জন্মেছি। আমি বুঝতে পারছি আমি ইচ্ছে করলে এই স্বভাবের পরিবর্তন এই জন্মে করতে পারি, কিন্তু আমি তাও করছি না। অথচ এই জন্মে যদি আমি সবারটার পরিবর্তন করতে পারি, সামনের জন্মটা আমার অনেক ভালো হবে। সব বুঝেও কিন্তু আমি স্বভাবের পরিবর্তন করছি না। কজন বলতে পারে আমি আত্মা, আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, আমি পবিত্র আত্মা, সুস্থ আত্মা, বলশালী আত্মা, শান্ত স্থির আত্মা, আমি সুখী আত্মা, আমি নিরোগ আত্মা? কজন বলতে পারে? কিন্তু বলতে হবে, কারণ আমি আত্মা, এটাই সত্য। আর সেই আত্মাকেই আমি জানতে চাই, আত্মজ্ঞান লাভ আমি করতে চাই, তাহলেই নিজেকে জানা হবে। এইটুকু, এটা খুব সহজ। কিন্তু একবার কেউ যদি অভ্যাস করে, তাহলে কি করতে হবে? এই সংসারের মোহ থেকে মনকে সরাতে হবে, সংসারের মোহ বাসনা থেকে মনকে সরাতে হবে। দেহের সুখের কথা অত ভাবলে চলবে না। কজন আছে মেরুদণ্ড সোজা করে 2 ঘন্টা বসতে পারে? স্পাইনের সে ক্ষমতাই নেই। 2 ঘন্টা সোজা করে বসার মতো মেরুদণ্ডের ক্ষমতা নেই। আমি এমন করে ফেলেছি, ছেলে মেয়ে পড়াশোনা করছে, এমনি করে বসে আছে, বাবা মা বলছে না মেরুদণ্ড সোজা হয়ে বস, কিছুতেই বলছে না, তারা দেখেও চুপ থেকে যাচ্ছে। তাহলে কি করে হবে? মেরুদণ্ড সোজা করে প্রথমেই বলা আছে, মেরুদণ্ডটি সোজা করে বসো, পাগলা মাতালের কথাটি শোনো, ক্রিয়াটি করো। এটাই তো যোগীরাজের প্রথম কথা। তো মেরুদণ্ড সোজা করেই বলবার ক্ষমতা নেই, পদ্মাসন করার তো ক্ষমতা কারোরই নেই। তাহলে কি করে ক্রিয়াবান হবে? এটা কিছুই কঠিন নয়, অভ্যাস করলে সবাই করতে পারে। সুখাসনে বসেও 1 ঘন্টার মধ্যে 4 বার পা পাল্টাতে হচ্ছে। কি না হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, আরে ব্যথাতে ব্যথাতেই মরে গেল, মনে ব্যথা তো আছেই। এই যদি জীবনের অবস্থা হয়, তাহলে ক্রিয়াতে কি করে সাকসেসফুল হবে? ক্রিয়াযোগ করতে গেলে বাবা হার্ডই হতে হবে, পরিশ্রম করার ক্ষমতা চাই, লড়াকু মনোভাব চাই, তবে হবে। এ সংসারে পাওয়ার কিছু নেই। কেউ যদি কিছু পেতে চাও, একটা লাড্ডু পাবে, কিচ্ছু নেই, শুধু শূন্য শূন্য ঘোড়ার দিক। তুই ভাবছ আমি অনেকের জন্য অনেক কিছু করছি, বিনিময়ে কি পাবে? বিনিময়ে তাদের মুখ খাবে। যাদের জন্য করবে তারাই বলবে তুই কি করেছিস আমাদের জন্য, তারাই বলবে। তাই কারোর জন্য কিছু করতে চেও না, নিজের জন্য করো। স্বয়ং কৃপা, নিজেকে ভালোবাসো, এই দেহ মন্দিরটাকে ভালোবাসো, একে সুস্থ রাখো, আর ক্রিয়াটি করো। যোগীরাজের কথাটি শোনো, তাহলেই দেখবে তোমার মঙ্গল। মঙ্গল কোথা থেকে আসবে তুমি নিজে বুঝতেও পারবে না। তোমার সব বিপদ আপদ আপনার থেকে কেটে যাবে। একবার একটু শুনে দেখো, সমস্ত বিপদ তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, ঝড় মাথার উপর দিয়ে চলে যাবে। কি না, প্রতিদিন তুমি ক্রিয়াযোগটি করছো, ক্রিয়াযোগ নিচ্ছ, ছেলে মেয়েরাও নিচ্ছে, নাতি নাতনিরা নিচ্ছে, কিন্তু দাদুও করে না, দিদিমাও করে না, মা বাবাও করে না, নাতি আর কি করবে? শুধু গল্প, গসিপিং করে করে সময় চলে গেল। এত গসিপিং করতে ভালোবাসে যে বলার কথা নয়। এখন আমি মাইকটা বন্ধ করে দিই, সবাই গল্প করতে লেগে যাবে। এত গল্প, এত কথা আসে কোথা থেকে? কিসের কথা? কেউ জানে না কিসের কথা, অবান্তর কথা, যে কথার কোনো মাথা মুন্ডু নেই, সেই কথা আমরা বলে যাচ্ছি।
তো সেইগুলো বলো না, সেগুলো বন্ধ করো, সেগুলো চেক করো, দেখবে তোমার ক্রিয়া হবে। একবার একটু শুনে দেখো 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহের মধ্যে তোমার কোনো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না দেখবে। তোমার প্রেশার কমে যাবে, তোমার সুগার কমে যাবে, তোমার মন দেখবে শান্ত হয়ে যাবে, তুমি অনেক উন্নত অবস্থায় পৌঁছে যাবে মাত্র 7 দিনে। বেশি সময় লাগবে না, মাত্র 7 দিনে তুমি কত উন্নত অবস্থায় পৌঁছে যাবে। বেলা 2-2-2:30টার সময় খেও না, রাত্রি 11টা-12টার সময় খেও না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি শুয়ে পড়ো, ভোরবেলা ওঠো, উঠে নিজের পুজোটা করে নাও, তাহলে দেখবে ভালো হবে। তা না করে শুধুমাত্র শুয়ে আছো তো শুয়েই আছো, পেটটা এই ঢাই বড় হয়ে গেল, খাবার সময় এত খেয়ে ফেলছো যে নিজে বুঝতে পারছো না যে কতটা আমার খাওয়া উচিত। ভালো ভালো খাবার দাবার নিয়ে আসছো আর খাচ্ছো, খাও, কিন্তু ক্রিয়া কি করো? যে ক্রিয়া করতে গেলে পেটটা একটু হালকা রাখতে হবে, না হলে তো হাঁসফাঁস করবে, হাঁসফাঁস করতে গেলে তো ক্রিয়া হবে না। কারণ আমাদের এই ক্রিয়া যে হচ্ছে শ্বাসের ক্রিয়া, এই শ্বাসের ওপরেই তো আমরা বেঁচে আছি। শুধু শ্বাস নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, এর উপরেই তো বেঁচে আছি। কখন এটা শেষ হয়ে যাবে, ব্যাস পুট করে আমরা উঠে চলে যাবো, এই সংসার থেকে আউট, চিরকালের মতো আউট। তাই নিজেকে সংযত রাখো। নিজেকে সুন্দর করতে গেলে এর থেকে সহজ উপায় আর নেই। যোগীরাজ এত ভালো রাস্তা বলে গেছেন, আর এত ভালো দীক্ষা দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে যদি তুমি করো তাহলে অচিরেই তুমি একটা সুন্দর মানব জীবন লাভ করতে পারবে। সেই মানব জীবনটা কি না, ত্যাগের জীবন। আর ভেতরে ভেতরে আসক্তি ত্যাগ করো, সমস্ত কিছু থেকে আসক্তি ত্যাগ করো। তোমার জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, গয়না কাটি, খাওয়া দাওয়া সব ত্যাগ ত্যাগ ত্যাগ। আর আমি ঘর বাড়ি চাই না, আমি কোনো কিছুই আর চাই না, আত্মীয় স্বজন চাই না, বন্ধু বান্ধব চাই না, পিতা মাতা চাই না, আমি চাই না। শুধু পজিটিভ একটি কথা আমি ক্রিয়া করতে চাই, আমি চাই ভগবানকে, আর কিছু চাই না। এইটা শেখো। এই একটি হচ্ছে পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই একটি পজিটিভ যে হে প্রভু, আমি শুধু তোমাকে চাই, তুমি আমাকে সেই জ্ঞান দাও, আমাকে সেই শক্তি দাও, সেই বুদ্ধি দাও, আমাকে ক্রিয়া করার শক্তি দাও, ক্রিয়ার টেকনিক আমাকে বুঝিয়ে দাও। বোকার মতো ক্রিয়া করে গেলে হবে না। গুরুর সাথে রিলেশন রাখো, শিখে নাও ভালো করে টেকনিকটা। বেশিরভাগই টেকনিকে ভুল করে, তাহলে কি করে হবে? প্রতিদিন ক্রিয়ায় অনুভূতি হবে, এভরি ডে ক্রিয়া করলে প্রত্যেক দিন অনুভূতি হবে, প্রত্যেক দিন নিজের স্থিরত্ব বাড়বে, তাহলে বুঝবে যে হ্যাঁ ক্রিয়া হচ্ছে। তা না হলে কি হলো? অস্থির মন নিয়ে ক্রিয়ায় বসলাম, অস্থির মন নিয়ে ক্রিয়া থেকে উঠলাম, গিয়ে যোগীরাজকে যা কিছু বলে গেলাম যে তুমি কিছু দেখছো না। যোগীরাজ কি এগুলোর জন্য বসে আছে? যোগীরাজ বসে আছেন তুমি ক্রিয়াটি করো, তাহলে তিনি তোমার পাশে আছেন। তিনি কি বলছেন? যে ক্রিয়া করে আমি তার সাথে থাকি। তিনি কখনো বলেননি যে ক্রিয়া করে না আমাকে গালাগাল দেয় আমি তার সাথে আছি, এ কথা কখনো বলেননি। তিনি বলছেন আমি যত দূরেই থাকি না কেন, সত্যিকার বিশ্বাস নিয়ে তোমরা যদি আমার শরণাপন্ন হও তাহলে আমি আসতে বাধ্য। শরণাপন্ন কি করে হবে? ক্রিয়া না করলে তো স্মরণ করা যায় না, কারণ এটা তো কর্মযোগ। তিনি তার ফটো পুজো করতে বলেননি, ফুল ফল বেলপাতা কোষাকুষি গঙ্গা জলের ছড়াছড়ির কোনো দরকার কিছু নেই। তাহলে স্মরণটা করবে কি করে? স্মরণ করতে গেলে তো ক্রিয়াই করতে হবে, শুধু মানসিক ভাবে স্মরণ করলে হবে না। ক্রিয়া করো, করে করে তাকে স্মরণ করো, তার সঙ্গে কথা বলো, প্রতিদিন তার সঙ্গে কথা বলো। দেখো তিনি কাছে, তিনি নিজে তোমার ভেতরেই তিনি রয়েছে, সেটা বোঝবার চেষ্টা করো। এত সুন্দর বিদ্যা যদি পেয়ে না করো তাহলে আর কি বলার আছে? কিছু বলার নেই। আমি তো অবাক হয়ে যাই যে একজনকেও আমি দেখতে পেলাম না যে এসে বলবে বাবা আমি এত ক্রিয়া করেছি আজকে, এতটা আমার এরকম ভালো হয়েছে, আমার এই অনুভূতি হয়েছে। কেউ আসে না, কেউ বলে না।
কেউ বলে না আমার শরীরটা হালকা হয়ে গেছে, কেউ বলে না আমার শরীরটা মাটি থেকে উঁচুতে উঠে গেছে। সবাই শুধু এসে বলে বাবা আমি দুবেলা করতে পারছি না। এইসব শুধু শুনতে হয়, তাহলে কার ভালো লাগবে? কেন? তোমাদের সবার কিন্তু সময় আছে। যোগীরাজ বলছেন তোমরা সময় পাও না, এ কথা কখনো বিশ্বাস করি না। যোগীরাজ নিজে কথা বলেছেন, সময় পাও না, রাত্রি জেগে জেগে ক্রিয়া করো। যোগীরাজ সর্বদা আমাদের পাশে আছেন, সর্বদা। শুধু করে দেখো আর নিজের স্বভাবের পরিবর্তন করো। আমাদের স্বভাবগুলো বড়ই খারাপ, এত খারাপ স্বভাব যে সেটা বলার নয়। মনের মধ্যে এত হিংসা, এত কু অভ্যাস, তাহলে কি করে তোমরা পারবে? কারো ভালো দেখলে আমরা জ্বলে যাই, তাহলে হবে? একসঙ্গে যদি 100টা ক্রিয়াবাদ তৈরি হয়, তাহলে আমার ক্ষতি কি আছে তুমি বলো তো? আরো তো আনন্দ হওয়ার কথা। ক্রিয়া নিয়েছে কোন বাচ্চাবেলায় বুড়ো হয়ে গেল, পেটটা এত বড় হয়ে গেছে, লাভের মধ্যে কি হলো? পেটটা এত বড় হয়ে গেল। এখন আর মহামন্ত্র করতে পারি না বাবা। পারবে কি করে? তোমার ফিগারটাই তো নষ্ট করে ফেলেছে, তোমার স্পাইন শক্ত হয়ে গেছে। কিন্তু যদি ক্রিয়াটা করেই যেতে, তাহলে এই দুর্দশাটা হতো না। গুরুদেবকে দেখেছি 80 বছর বয়স তিনি কি ভালো মহামন্ত্র করতে পারতেন। তাহলে এইগুলোই তো আমাদের শিক্ষা। আমরা কোন দিকটা শিখব? সেটা তার পজিটিভ দিক, আমরা সেই দিকটা শিখব। তা আমাদের মধ্যে প্রত্যেককে বলছি তার স্বভাবের পরিবর্তন করো। কারো নিয়ে বেশি চিন্তা করে এ করে শুধু ঈশ্বরের চিন্তা করো, প্রতি শ্বাস প্রশ্বাসের চিন্তা করো। এই শ্বাসই সব। শ্বাস নিচ্ছ ছাড়ছ, নিচ্ছ ছাড়ছ, কেবল তাকে স্মরণ করো প্রতি মুহূর্তে। তাহলে তোমার কথা বলার আর সুযোগ থাকবে না। তোমার খেচুড়ি মুদ্রাতে থাকো সর্বদা। জিভ এত খুলে রাখছো কেন? তাহলে তো কথা বলতে পারবে না। কিন্তু প্রত্যেকেই অনর্গল কথা বলে যাচ্ছে, মানে খেচুড়িতে কেউ রাখো না। অবশ্য যখন দীক্ষা দেওয়া হয় তখন শেখানো হয় আজকে থেকে জীবের পজিশন এই পেছন দিকে থাকবে। কেউ তো তোমরা শোনো না, কারণ এসব কথা শুনতে ভালো লাগে না। শুনতে ভালো লাগে শুধু গসিপিং, অকারণে গল্প করে যাও। নিজে ভাবো কিভাবে সময়টা নষ্ট করছো। বসে বসে শুধু আড্ডা দেওয়া হয়েছে, তাহলে ক্রিয়া হবে। নিজেকে চুপচাপ রাখো, ক্রিয়া করো। সংসারে যতই ঝড় আসুক তুমি ক্রিয়া করো, করে দেখো হাতে হাতে প্রমাণ পাও কি পাও না। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, ঝড় ঝাপটা প্রত্যেকের জীবনে আছে, অসংখ্য রকম আছে। অসুখ বিসুখ প্রত্যেকের ঘরে ঘরে আছে। কিন্তু যদি কেউ ক্রিয়া করে, সব ঝড় মাথার উপর দিয়ে চলে যাবে। আর জীবনে সর্বদাই ভুল ভ্রান্তি হয়, সেই ভুল ভ্রান্তি গুলোকে স্বীকার করে নাও যে হ্যাঁ আমার এটা ভুল হয়ে গেছে, সরি, হে প্রভু আমাকে ক্ষমা করো। আর যেন সেই ভুলটা রিপিট না হয়। আবার দেখবে তোমার অন্য আর একটা ভুল হবে, ক্ষমা চাও তার কাছে, দিয়ে বলো প্রভু আর যেন আমি এই ভুল না করি। এমনি করে 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 নিজেকে সংশোধন করে নিয়ে এসো। তোমার নিজের মধ্যে স্বভাবের পরিবর্তন করো। আর নিজের মধ্যে সবসময় বলো আমি আত্মা, আমি পবিত্র আত্মা, শান্ত আত্মা, সত্য স্বরূপ আত্মা। বলো নিজের ভেতরে, তাহলে দেখবে যে তোমার জীবন কত সুন্দর হচ্ছে। তোমাদের মধ্যে কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন করলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ওপেনলি বলছি, তোমরা বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে। দেখো আমরা যখন ক্রিয়া গুরুদেব ছিলেন সবসময় প্রশ্ন করতাম, তোমাদের কোনো প্রশ্ন পর্যন্ত আসছে না মনে। কেন আসছে না? না সেইভাবে ক্রিয়া তোমরা করতে পারছো না। তোমাদের আমি দোষ কিছু দিচ্ছি না, তোমাদের ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, তোমাদের স্বভাবের পরিবর্তন হচ্ছে না। সেইগুলো করো, তাহলেই দেখবে হয়ে যাবে। আমি দোষ কারো দিই না। দোষ হচ্ছে শিক্ষার। শিক্ষা যদি ঠিক থাকে তাহলে তোমরা সবাই কিন্তু ক্রিয়াবান তৈরি হয়ে যাবে। এখনো যথেষ্ট সময় আছে।
প্রত্যেকের শরীরে শক্তি আছে, প্রত্যেকের বুদ্ধি আছে, শোনো, এই বয়স থেকেই শোনো। 70-80 বছর বয়সেও লোকে ক্রিয়া নিচ্ছে, সেই বয়সেও লোকে ক্রিয়া নিচ্ছে এবং চেষ্টা করছে। তাহলে ওই বয়সে সে চেষ্টা করছে কেন? যে হ্যাঁ, এখন আমি চেষ্টা করে দেখি, এতদিন যা হয়ে গেছে হয়ে গেছে। তাহলে তোমাদেরও বলছি, তোমাদের শুধু স্বভাবের পরিবর্তন করো, সর্বদা সত্য বলবো, ছলনা কপটতা করবো না, মিথ্যাচারের মধ্যে যাব না, কাম ক্রোধ লোভ থেকে দূরে থাকবো, বিশ্বাস, একমাত্র ঈশ্বরে বিশ্বাস, আমার ভেতরেই তিনি আছেন, কোথাও ঘোরাঘুরি করতে হবে না। আর তোমার ধর্মের নামে এটা সেটা করে সময় নষ্ট করো না। বুঝতে পেরেছো? ধর্মের নামে অনেকেই অনেক আচার অনুষ্ঠান এটা সেটা করে সময় নষ্ট করে। সময় কিন্তু নেই, একবারে সময় নেই, সেটা বুঝে কাজ করো। তাহলে দেখবে চট করে তোমরা ক্রিয়াবান তৈরি হয়ে যাবে। কারো যদি একটুখানি জীব উঠতে যায়, সে নিজেকে এমন মনে করতে থাকে যে বলার কথা নয়, ভাবে জীব উঠে গেছে মানে তার অনেক কিছু হয়ে গেছে, কিচ্ছু হয়নি। কিন্তু তার মনে এক কোথা থেকে একটা অহংকার চলে এলো। তাহলে দেখো, শত্রু তোমার পিছে পিছে ঘুরছে, জীবটা উঠতেছে, সঙ্গে সঙ্গে তোমার ভেতরে একটা অহংকার তৈরি হলো, আমি বড় ক্রিয়াবান হয়ে গেছে। এটা তো একটা অহংকারের কথা, তুমি কিছুই হওনি, ক্রিয়াবানই তৈরি হতে পারোনি, তার আবার বড় ক্রিয়াবান। অহংকার, ভগবান এই অহংকার সবসময় দিয়ে রেখেছে, মায়া সবসময় দিয়ে রেখেছে, তাদেরকে তুমি জয়ী করছো আর নিজে পরাজিত হচ্ছে। ভালো করে ভেবে দেখো, শান্ত সাধারণ থাকো, নম্র ভদ্র হয়ে থাকো, গোপনে রাখো নিজেকে, গল্প করে বেরিয়েও না। অনেকে ক্রিয়া নিয়ে খুব গল্প করে, ভাবে এটা একটা বড় স্ট্যাটাস, যোগীরা যে ক্রিয়া পেয়ে গেছে এটা একটা হাই স্ট্যাটাস। কিচ্ছু না, ঘন্টা কাজ করা, কিছুই হবে না। যদি তুমি ক্রিয়া করে নিজেকে শান্ত করতে না পারো, যদি তুমি নিজেকে সুখী করতে না পারো, যদি তুমি শান্ত হতে না পারো, তাহলে তোমার কি হলো? কথায় কথায় তোমার মন যদি অশান্ত হয়ে যায়, বিকারগ্রস্ত হয়ে যায়, কথায় কথায় প্রতিবাদী উত্তর দাও, বাড়িতে কারো একটা কথা সহ্য করতে পারো না, একটা কথা বললেই চলে গেলে, বাড়িতে কিছু মনে করো না, তোমার স্ত্রী বা স্বামী যদি একটু জোরে কথা বলে, তুমি তার 10 গুণ জোরে উত্তর দিচ্ছ। এতই আমাদের স্বভাব খারাপ, শান্ত হয়ে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। কেউ যদি দুদিন বেশি রোগে ভোগে, তারপর দিন তার পেছনে লাথি মারতেও সময় লাগে না, এত আমাদের ভেতরে অশান্তি। কিন্তু মনে রাখতে হবে, সঙ্গে যখন আছি সব কাজ আমাকে করতেই হবে, এর তা না করলে আমার ক্রিয়াটা যে হবে না। লক্ষ্য একটা, আমার ক্রিয়াটাকে আমি কি করে ভালো করব। যদি ক্রিয়াটাকে ভালো করতে হয়, তাহলে সব কিছু সহ্য করে চুপচাপ করে যাও, দেখবে ক্রিয়াটা ভালো হবে। আর না হলে ক্রিয়ায় বসে ক্রিয়া হবে না, ক্রিয়ায় বলতেই পারবে না, সময়টা চলে যাবে। আর তুমি যদি ঠিক ঠিক ক্রিয়া করো, দেখবে পরিবেশ শান্ত হবে। ক্রিয়ার এত গুণ, ক্রিয়ার এত ভালো ভাইব্রেশন, বারবার বলছি, সেইটা তোমরা ডেভেলপ করার চেষ্টা করো। সেইটা যদি ডেভেলপ করতে পারো, তাহলে দেখবে এই বয়স থেকে শুরু করলেও কিন্তু তোমার ভালো হবে, ভীষণ ভালো হবে, তাহলে তোমার মঙ্গল হবে। এই মঙ্গলটাই আমাদের দরকার। তাই যোগীরা বলছে, ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। তাই তোমরা ক্রিয়া করো, দেখবে তোমাদের মঙ্গল হবে, নিশ্চিত রূপে মঙ্গল হবে। একজন বলছেন, পুরাণ পুরুষে যোগীরা বলেছেন, 8 ঘন্টার ক্রিয়াতে 1000 বছরের প্রাকৃতিক বিবর্তন হয়। এই কথাটি যদি দয়া করে বুঝিয়ে বলেন। প্রথমত যিনি প্রশ্ন করেছেন তাকে বলি যে 8 ঘন্টার ক্রিয়াতে বসতে পারে এমন কজন আছে, তিনি হাত তুলুন আগে। যিনি প্রশ্নটা করেছেন তিনি আগে বলুন
তিনি 8 ঘন্টা বসতে পারেন কিনা, তারপরে আমি এই প্রশ্নের উত্তর দেবো। তিনি বলুন, এক টানা 8 ঘন্টা বসতে হবে তোকে। ক্ষমা করবেন, আমি তো 8 ঘন্টা একসাথে বসতে পারি না, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি যদি 2 ঘন্টা করে ক্রিয়া 4 দিন করি, সেটা কি এই 8 ঘন্টা হিসেবে ধরা হবে? না, কখনো না। একবারে 8 ঘন্টা মানে কন্টিনিউয়াস 8 আওয়ার্স। কন্টিনিউয়াসলি 8 ঘন্টা। ইয়েস, এইটাই আমার প্রশ্ন। that means continuous 8 hours. কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তারপর আরো কথা আছে, গুরুদেব প্রায়ই বলতেন, নট কোয়ান্টিটি, ট্রাই টু ডেভেলপ ইউর কোয়ালিটি। হেঁচি করে 8 ঘন্টা সময় পার করে দিলাম, খানিকক্ষণ ঘুমালাম, খানিকক্ষণ বসে রইলাম, দ্যাটস নট। কে বুক থেকে বলতে পারে আমি 8 ঘন্টা ক্রিয়া করি? বলুন তো দেখে এখানে একজনও নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই, দেখছি তো সবাইকে। এরকম স্ট্যামিনা আমি একজনকেও দেখতে পাচ্ছি না যে বুক ঠুকে বলবে আমি এত ঘন্টা ক্রিয়া করতে পারি। বাবা বলুন তো দেখিনি, কার কত ক্ষমতা আছে, কার কোমরের কত জোর আছে। সেটা দেখেছি গুরুদেবকে, সেটা আমি নিজে করেছি, কিন্তু এখন কেউ বলতে পারে? করেই না। 1-2 ঘন্টা করেই বাস কান্নাকাটি, কত করেছি কত করেছি। 2 ঘন্টা, ওই তো বললো 2 ঘন্টা। 2 ঘন্টা আবার কোনো সময়? রাগে আমার মাথাটা গরম হয়ে যায়। 2 ঘন্টা কোনো সময়ই না। কিসের জন্য 2 ঘন্টা করব? কেন একটা দিন সারাদিন আমি ক্রিয়া করতে পারি না? কিসের টানে এই সংসারে বেঁচে আছি? কিসের এত লোক, কিসের এত কাজ? কাজ তো একটাই, আমি ক্রিয়াবান হব। ক্রিয়াবান হও, ক্রিয়া করো, ক্রিয়াবান হও, হয়ে তারপর দেখো। তবে যোগীরাজকে বুঝতে পারবে, তবে গুরুদেবকে বুঝতে পারবে। তার মানে তোমরা কিছুই বুঝতে পারবে না। যোগীরাজ যে কি অসাধারণ তা তোমরা কিছুতেই বুঝতে পারবে না। তিনি সব সময় ক্রিয়ায় বসে আছেন, সব সময় ধ্যানস্থ, বসেই তিনি চলে যাচ্ছেন অন্তঃস্থলে। অন্তরের অন্তঃস্থলে ঢুকতে হবে। আমাদের সবকিছু অন্তর্মুখী। ভালো করে বুঝে দেখুন, আমাদের সবকিছু অন্তর্মুখী। তাহলে ঢুকে বইরে যদি মন রাখি, তাহলে কি অন্তরে ঢোকা হলো? অন্তর্মুখী মানে বসেই মনকে নিয়ে যেতে হবে নিজের ভেতরে। বাইরে মন থাকবে না, বাইরের কান শুনবে না, বাইরের চোখ দেখবে না, সব কিছু চলে যাবে ভিতরে, অন্তরের অন্তঃস্থলে। তাই বলছে ডুব দেরে মন কালি বলে। ডুব দেয় কিসে? জলের তলায়। তেমনি তোমার ভেতরে তুমি চোখ দুটি বন্ধ করে নিজের ভেতরে ঢুকে যাও। আমাদের সব অন্তর্মুখী, বহির্মুখী কিছু নয়। তাহলে সেই অন্তরের মধ্যে ঢোকো। খালি বাইরেই বসে আছো তোমরা, কিছুতেই ভেতরে ঢুকতে চাইছো না। তাহলে কি করে তোমরা পারবে ক্রিয়াবান হতে? ভেতরে 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 ঢোকো। দেখছো কেউ প্রশ্ন করছে? কেউ প্রশ্ন করার ক্ষমতা নাই। তাহলে কার সাথে মিশবো, কার সাথে কথা বলবো, কার সাথে কি বলবো? বলো। একটা যে কথা বলবো, একটা যে আলোচনা করবো, করবোটা কার সাথে? 2-4টে ছেলে একটু ভালো ক্রিয়া করে, কিন্তু তাদের সময় নেই, তাদের বাল বাচ্চা হয়ে গেছে, নেই, এবার ঘর সংসার হয়ে গেছে, তাদের আর সময় নেই। এসব করে কি হবে বলো? ক্রিয়াবান কি তৈরি করতে পারবে? হবে না, হবে না। দিন চলে যাচ্ছে, দিন একদম স্রোতের মতো বয়ে যাচ্ছে, কারো জন্য দিন অপেক্ষা করছে না। তোমার বয়স বেড়ে যাচ্ছে, দেখতে দেখতে দেখবে আর কোমর নুইছে না। সংসারে এমন দায়িত্ব ঘাড়ে চাপবে একটার পর একটা, যে তুমি সেই কাঁধ আর সামলাতে পারবে না। এত সাংঘাতিক ব্যাপার। তাহলে ক্রিয়াবান কি করে তৈরি হবে? ক্রিয়াবানকে তৈরি করতে গেলে ত্যাগ করতে হবে। কি? দেখো, ভালো করে ভেবে দেখো, যোগীরাজ কি বলছেন? তোমরা সংসারে থাকো, কিন্তু
এই সব কিছুকে ত্যাগ করো, সংসারের আসক্তি ত্যাগ করো। মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার কে কার আসক্তি, মায়া মমতা আসক্তি কাটাপ কাটাপ কাটাপ, মন থেকে সব কাটাপ করে, তাহলে হবে। এত আসক্তিপূর্ণ জীবন হলে তো হবে না, সব কিছুকে বাদ দাও। যোগীরাজের কথা বুঝবে কি করে? যোগীরাজের কথা বুঝতে গেলে মিনিমাম তো ক্রিয়াটা করতে হবে। তাই একদিকে ভোগ আর একদিকে ত্যাগ, এই দুটো একসঙ্গে চালতা। যেমন ভোগ তেমনি ত্যাগ। এটা তো জীবন মানে কি? জীবন মানে আমরা ছোট থেকে শিখছি, লেখাপড়া শিখছি যে পয়সার অর্থ রোজগার করো। যোগীরাজ বলছেন পরমার্থ চাই, অর্থ চাই। তাহলে আগে অর্থ রোজগার হলো, তাহলে এবার পরমার্থ লাভের জন্য কি করতে হবে? যা রোজগার হলো, যা কিছু হলো, এবার শেখো কি করে ত্যাগ করতে হবে, কি করে ত্যাগ করতে হবে আগে সেইটা শেখো। তা না হলে ত্যাগ হবে না। তার ত্যাগ না হলে কোনো কিছু হলো না। ভোগ এবং ত্যাগ দুটো করতে হবে। ভোগ হয়ে গেল, এবার ত্যাগ, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, অনেকক্ষণ বললাম। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলের শুভ হোক, যোগীরাজের কাছে এই প্রার্থনাই করি। তোমরা সবাই ক্রিয়াটা করো। এনার একটা কোশ্চেন আছে, আরো কিছু জানতে চাইছেন যদি। দাও কি প্রশ্ন দেখি। সেভ সেভ হয়ে যাবে রেকর্ডিং। 14 চঞ্চল মনকে স্থির অবস্থায় আনতে গেলে তাকে স্থির করতে হবে। প্রাণ না মন, তাকে স্থির করতে হবে। তুমি বলো তো। দেখো শোনো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা কথা বলছে, খুব সহজ কথা বলছে। যদি মন না বসে হাতে তালি দে, হাতে তালি দিয়ে ভগবানের নাম কর, দেখবে মনটা শান্ত হবে। তাহলে কোনটাকে আগে শান্ত করছে? মনটাকে আপনাকে শান্ত করতে হচ্ছে, কিন্তু সেই মনকে পরিচালনা করছে কে? প্রাণ। আরে বাবা, মন শান্ত না হলে প্রাণ শান্ত হবে না। আগে আমরা মনকে চিনি। কিন্তু যেটি মনটাকে যে নিয়ে যাচ্ছে আমরা কিসের মাধ্যমে? প্রাণের মাধ্যমে। হ্যাঁ, প্রাণটা আগে হচ্ছে। সেই জন্যই তো আমাদের প্রাণায়াম রয়েছে। এইটাই আপনাকে প্রশ্নটা সেই জন্যই তো প্রাণায়ামটা করতে হচ্ছে। এইটাই মেন ব্যাপার। এই জন্যই তো অন্তর্মুখী প্রাণায়াম করতে হচ্ছে। এই জন্যই আপনাকে আজকে এটা জিজ্ঞাসা করেছিলাম। এখানে সমস্ত যারা উপস্থিত আছে তাদের সঙ্গে একটু ভালোভাবে ব্যাখ্যা দিয়ে এনারাও কিছুটা শিখতে পারবে। প্রণাম জানাচ্ছি আপনাদের। বলি, মন এবং প্রাণ ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, এই দুটোকে সমান্তরাল ভাবে নিয়ে যেতে হবে। কোনো কিছুকে বেশি প্রাধান্য, কোনো কিছুকে কম প্রাধান্য দিলে হবে না। একদম ঠিক আছে, একদম। ব্যাস। এটা এই প্রশ্ন লোকে করে, কিন্তু তারপরে আর ফিডব্যাক দেয় না। এইটাই আমাদের শিক্ষা। ভালো করে শোনো, প্রশ্ন অনেকে করে, দু একটা প্রশ্ন করে চুপ মেরে যায়। গুরু যে বলে দিল যে এটা করো, এটা করো, তারপর সে আর ফিডব্যাক দেয় না, মানে সে নিজে করতে পারে না। এইটাই প্রশ্ন করলে তার ফিডব্যাক দিতে হবে। না, গুরু বাবা বলতেন তো মাঝে মাঝে, যা হচ্ছে তো আমি কিয়া বসলাম আর এত কিয়া করবো, কিয়া করতে করতে हमारा मन चला गया बॉम्बे, कनाडा, इंग्लैंड। वो मन का आपको पकड़ने पड़ेगा, आपको स्थिर होने पड़ेगा। তারপরে আপনি কিয়াতে মনটাকে স্থির করতে পারবেন, তারপর আপনি ডেভেলপ করবেন। এগুলো তো খুব সহজ এগুলো সহজ ব্যাপার, কিন্তু এগুলো শিক্ষার ব্যাপার আছে। আমাদের স্বভাবের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, সেইটাই। কি বললাম, সেইটাই শিক্ষার ব্যাপার আছে। চেঞ্জ ইউর হ্যাবিটস। হ্যাঁ, এতক্ষণ বললামটা কি, তাহলে কি বুঝলে? সেই বুঝলাম পরে এই প্রশ্ন আর আসে না। না ঠিক আছে, তাহলে ঠিক আছে। তবু মানে
তোমার প্রত্যেক দিনের যে প্রবণতা, তোমার ক্যারেক্টার, তোমার ভেতরে যে ক্যারেক্টার, সেই জীবনের ক্যারেক্টার চেঞ্জ করো, দেখবে রূপান্তর হবে, তোমার রূপান্তর হবে। আমরা ছোট থেকে শুনে আসছি স্বভাব যায় না মরে, কিন্তু স্বভাবকে চেঞ্জ করতে হবে। এই মরার আগেই আমাকে স্বভাবকে চেঞ্জ করে, এটা মনে জেদ থাকা চাই যে আমাকে চেঞ্জ করতেই হবে, তাহলেই তুমি পারবে, আর তা নাহলে পারবে না। বারবার পড়া যেতে হবে, বারবার তুমি চেষ্টা করতে হবে। কথা বুঝেছো তো? আর না, ঠিক আছে, ঠিক আছে। সবাই ভালো থাকো। যোগীরাজকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, গুরুদেবকে প্রণাম, গুরুমাকে প্রণাম, সমস্ত ক্রিয়াবানের মঙ্গল হোক। আমি অন্তর থেকে বলছি তোমাদের ভালো হোক, তোমাদের স্বভাবের পরিবর্তন করো, দেখবে সবার ভালো হবে, তোমাদের মঙ্গল হবে, নিশ্চয়ই মঙ্গল হবে। শুধু স্বভাবের পরিবর্তন করো। ক্রিয়াটা খুব করতে পারো বা না পারো, স্বভাবের পরিবর্তন তো ইচ্ছে করলে করতে পারো, এটা তো তোমার মন, তাই করো, দেখবে শান্তি পাবে, জীবনে অনেক শান্তি পাবে। ঠিক আছে, আজ আসি তাহলে, বিদায়।